বছর পর বছর আপনি মাছ চাষ করছেন, মাছে লস খাচ্ছেন, মাছকে ভালো খাবার খাওয়াচ্ছেন, তখনও মাছ বাড়ছে না, আর ওই দিন শেষ। আপনাকে স্বাগত জানাই সরকার ফিশ ফার্মে, যেখানে ইন্ডিয়াস বেস্ট কোয়ালিটি মাছ বেস্ট রেটে আপনাকে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে। এখানে সমস্ত রকমের ক্যাটফিশ আপনি পাবেন 500 লাইন থেকে 3000 লাইন, ফ্রম 50 পয়সা টু 3 টাকার মধ্যে। আমাদের মাছের মধ্যে কোনো কোয়ালিটি ইস্যু পাবেন না, সমস্ত মাছ ইনব্রিডিং ডিপ্রেশন থেকে মুক্ত আছে। এটাই হচ্ছে আমাদের বেস্ট হোলসেল ফিশ হ্যাচারি, যেখানে আপনি প্রায় 0% মর্টালিটি পাবেন। এখান থেকে আপনি মাছ নিয়ে বিজনেসও করতে পারেন আর চাষ করে দ্রুত লাভবানও হতে পারেন। কেন আমাদের মাছ 0% মর্টালিটি? কেন আপনি আমাদের থেকে মাছ কিনবেন? কেন আপনার মাছ পুকুরে বাড়ে না? এই সব প্রশ্নের উত্তর আজকে আপনি পাবেন, আর আপনার লস হওয়ার দিন শেষ। আপনারা কি জানেন এই বেস্ট হোলসেল ফিশ হ্যাচারিটা কোথায়? পশ্চিমবঙ্গের নৈহাটিতেই রয়েছে এই ফিশ হ্যাচারি। আজ আমরা সেই হ্যাচারি আপনাদের দেখাবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। অমিত দা, রাইট? নমস্কার সুষমান দা, ওয়েলকাম টু সরকার ফিশ ফার্ম। ওকে, তো আজ আপনাদের এখানে কি কি মাছ পাওয়া যায় প্রথমে আমরা সেটা দেখব। আপনাকে প্রথমে আমি পাবদা মাছ থেকে শুরু করছি। এটাই কি পাবদা আছে এখানে? এটাই পাবদা আছে। আচ্ছা, এটা আপনার 2500 থেকে 3000 লাইনের মধ্যে আছে। দেখতে পাবেন কতটা ফ্রেশ, দারুণ কোয়ালিটিতে। তো সাইজ একদম প্রত্যেকটা সেম পারফেক্ট আছে। পারফেক্ট আছে, সব ডিজিজ ফ্রি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অল ওভার ডেলিভারি, ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে আপনার। আর সব থেকে ভালো জিনিস 2500 থেকে 3000 লাইনই বেস্ট সাইজ হয়। এর থেকে মোটা মাছ নিলে আপনার ডেলিভারি অল ওভার ইন্ডিয়া করা অসম্ভব। মানে অক্সিজেন প্যাকের জন্য এটা বেস্ট সাইজ। এটা বেস্ট সাইজ। বাকি লোকাল ডেলিভারির জন্য আপনার এর থেকে মোটা মাছও নিতে পারেন, বড় সাইজেরও নেওয়া যেতে মোটা পারে। মাছ, ছোট মাছ, একটু ছোট মাছও নিতে পারেন। ওকে, এবার আপনাকে শিঙ্গি মাছ দেখাবো। এটাও 3000 লাইনে আছে, 40 দিনের মাছ। একটু কোয়ালিটিটা দেখুন, সব ডিজিজ ফ্রি মাছ আছে। এটা আমাদের হিরো প্রোডাক্ট। আমাদের হ্যাচারিতে শিঙ্গি যত সেল হয় অত কোনো মাছ হয় না। কেন শিঙ্গি সেল হয়? আমাদের শিঙ্গি ডিজিজ ফ্রি থাকে। শিঙ্গি মাছের সব থেকে প্রবলেম যেটা আছে, এটা ডিজিজ খুব তাড়াতাড়ি ধরে। আপনি যতই ভালো পুকুর মেনটেন করুন, যদি শিঙ্গি মাছের ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকবে বা যদি ওর ব্রিডিংটা ঠিকঠাক যদি না হয়ে থাকে, ওর ডিজিজ আসবে, গ্রোথ হবে না। কিন্তু আমরা প্রতিটা জিনিস লক্ষ্য করে খুব ভালো করে মাছের বাচ্চাগুলো মেনটেন করি, তাই জন্য গ্রোথটাও ভালো হয়। আর একটা চাষি বারবার আসে, আমাদের রিটার্ন কাস্টমার শিঙ্গির জন্য প্রচুর আছে। এবার আপনাকে কই মাছ ধরে দেখাচ্ছি। এটা 500 লাইনের মাছ আছে। এটা কি কই আছে? এটা ভিয়েতনামি কই আছে। ওকে, 500 লাইনের মাছ আমাদের লোকালে প্রচুর সেল হয়। আপনি 2000 লাইন, 3000 লাইন, 1500 লাইন, সব রকম লাইন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবেন। মাছের তাহলে একটু অ্যাক্টিভিটি দেখি, কতটা চনমনে, মাছটা কিরকম কোয়ালিটি একটুখানি দেখি। একদম মোটা মাছ, একদম টেম্পার, দেখছেন লাফাচ্ছে, খেলছে, মানে মাছের দেখুন ভুঁড়ি হয়ে গেছে। বাহ, মাছগুলো সাইজ তো দারুণ, প্রায় একই রকম সাইজ। একদম একদম একদম। তো এই কই তাহলে এখানে লোকালে সেল হচ্ছে, আর তার পাশাপাশি প্যাকিং এর জন্য 2000 থেকে 3000 লাইন, 2000, 3000, 1500, 1100 সব সেটা অক্সিজেন প্যাক করে বাইরে চলে যাচ্ছে। একদম দাদা। এবার আপনাকে একটু পাঙ্গাসটা দেখাই। ভজ, একটু পাঙ্গাসটা দেখাও। এটা দেখুন পাঙ্গাস, এটা আপনি কোয়ালিটিটা দেখুন। এটা ইন্ডিয়ার টপ সেলিং মাছ, এর আগে কোনো মাছ নেই। এটা আমাদের বিহার, ঝাড়খণ্ড, আসাম, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অল ওভার ইন্ডিয়া বাই ট্রাক টু ট্রাক লোড হয়ে ডেলিভারি হয়। কোয়ালিটিটা দেখুন, খুব ভালো কোয়ালিটি। আচ্ছা, আর কি মাছ রয়েছে? এবার আপনার গুলশা ট্যাংরা দেখাই। ভজ, গুলশা ট্যাংরা দেখিয়ে দাও। এটা গুলশা ট্যাংরা রয়েছে। এটা গুলশা ট্যাংরা। আচ্ছা, এটা তো কোয়ালিটি দারুণ কোয়ালিটি আসছে। ভালো ভালো, খুব ভালো কোয়ালিটি। দেখছেন টেম্পারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন, আর কিছু বলতে হবে না।
আচ্ছা, আপনাদের এই মাছও কি কত লাইন থেকে পাওয়া যাচ্ছে? এটা আপনি 1100 থেকে 3000 লাইন অবধি পেয়ে যাবেন। এবার আপনাকে নোনা ট্যাংরা দেখাচ্ছি, এটা 4000 লাইনে মাছ, 35 দিন এক্স্যাক্টলি। দেখো দেখুন মাছের কোয়ালিটিটা দেখুন, অ্যাক্টিভিটি দেখুন, আবার দেখুন অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারছেন যে কেমন মাছটা আছে। অমিতদা, এখানে তো মাছ দেখলাম, বিভিন্ন কোয়ালিটি দেখালেন, বিভিন্ন সাইজ দেখালেন, এটাই কি অ্যাভেলেবেল সাইজ নাকি অন্য কোনো চাষি রিকোয়ারমেন্ট থাকলে সেটাও পসিবল দেওয়া? দাদা আপনাকে 500 থেকে 3000 লাইন দেখিয়েছি, এর বাইরেও যদি আপনার যে কোনো লাইন লাগবে মাছের, আপনি জাস্ট দেওয়া নম্বরে ফোন করবেন। আপনাদের এখানে কি সিস্টেম আছে? আমাদের সিস্টেম এটা আছে যে আমরা যেহেতু হোলসেল রেটে দিচ্ছি, যদি কেউ চাষি বা কেউ লোক নিজের ব্যবসা শুরু করতে চায়, এখান থেকে মাছটা নিয়ে অ্যাজ আ সাপ্লায়ার মাছটা চাষিদেরকে সাপ্লাই করতে পারে, আরও অনেক ভালো টাকা ইনকামও করতে পারে। সেই সাপোর্টটা আপনারা দেবেন? অবশ্যই, হোলসেল রেট আলাদা আছে আর রিটেল রেট আলাদা আছে। মাছের রেট কি রকম আছে? মাছের রেট আপনার 50 পয়সা থেকে 3 টাকা অবধি আছে। এবার ডেলি রেট চেঞ্জ হয়, আপনি একবার ফোন করুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি বেস্ট প্রাইস না দিতে পারি, আপনার কাছে মার্কেটে আরো অনেক সেলার অ্যাভেলেবেল আছে। আপনি তো অতগুলো মাছ দেখলেন, এই মাছগুলো সহজে আপনি সব জায়গায় পেয়ে যাবেন। এবার আপনাকে এমন একটা মাছ দেখাবো যেটা সহজে আপনি সব জায়গায় পাবেন না, আপনাকে দেখাবো ফিড কনভার্টেড মারেল। আসুন। মানে হচ্ছে শোল মাছ, একদম যেটা ফিড খায়। একদম, দেখুন ফিড খাওয়াচ্ছি, দেখুন কিভাবে খাবে, ফিড কনভার্টেড মারেল। দেখুন অবাক হয়ে যাচ্ছি দেখে, কারণ শোল আমরা জানি মাছ খেয়ে বড় করা হয়, হ্যাঁ, এটা কিন্তু feed এটা convert। ফিড খাচ্ছে। এই মাছটা যদি চাষ করেন পুকুরে, এটা খুব হাই প্রফিটেবল বিজনেস। আমি অনেকগুলো মাছ বললাম, সবাই চাষ করে, কিন্তু এই চাষটা খুব কম হয়। বাপরে, ধরতে কিন্তু মাছ লাফাচ্ছে, একদম। নেট থেকে বেরিয়ে চলে আসছে। দেখুন বাহ, কি অ্যাক্টিভিটি মাছের, সলিড অ্যাক্টিভিটি। কি গ্রোথ মাছের। আরেকবার দেখান হাত দিয়ে তুলে। এই দেখুন, ওফ, কি কি ধরনের মাছ পাওয়া যায় সেই বিষয়টা একটুখানি পুরো ক্লিয়ার হলে ভালো হতো। দাদা এখানে আপনি দেশি শিঙ্গি, দেশি মাগুর, ট্যাংরার মধ্যে গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা, ভিয়েতনামি কই, পাবদা, তারপরে সোল আছে, ফিড কনভার্টেড সোল আপনি পেয়ে যাবেন, আচ্ছা চিতল পেয়ে যাবেন, সমস্ত রকমের ক্যাটফিশ আপনি পেয়ে যাবেন এখানে। আচ্ছা, মানে মেইনলি ক্যাটফিশের উপরেই সবচেয়ে বড় হোলসেল হ্যাচারি আমি আজকে ভিজিট করছি। ক্যাটলিস স্পেশালিস্ট আছে, ক্যাটফিশ স্পেশালিস্ট। আচ্ছা, আমরা চাইলে রুই কাতলা বিক্রি করতে পারতাম, বাট না, আমাদের এর মধ্যে স্পেশালিস্ট, আমরা এটাই সার্ভিস করি আর কাস্টমারকে সবসময় প্রমিস করি যেন ও বেস্ট প্রোডাক্ট পায়। কিভাবে ডেলিভারি করা হচ্ছে সেই প্রসেসটা আমরা একটু দেখি। ডেলিভারি তিনটেই একটা আছে বাই রোড, বাই এয়ার, দুটো আছে। বাই রোডে আপনার তিরপাল করে গাড়িতে চলে যাবে বা ড্রামে করে চলে যাবে, আর বাই এয়ার অক্সিজেন প্যাকিং। আচ্ছা, তো আমাদের একটু দেখাবেন কিভাবে অক্সিজেন প্যাকিং হচ্ছে? একদম, আসুন আসুন। তাহলে এইভাবেই প্যাকিং করা হয় হ্যাঁ, মাছগুলোকে। এইভাবেই অক্সিজেন প্যাকিং হয়, অক্সিজেন সিলিন্ডার থেকে এইভাবে দেখুন প্যাকিংটা চলছে। আজকে মাল বেরোবে আমাদের, একটু প্যাকিংটা দেখে দাও তুলে। বলটা একটু বার করে দেখিয়ে দাও। আচ্ছা, জলের ভেতরে অক্সিজেন দিয়ে এইভাবে মাছটাকে এইভাবে প্যাকিং করে রাখা হয়। এটা কতক্ষণ থাকবে এই অবস্থায়? এটা 24 ঘন্টার মতো। 24 ঘন্টা খুব ইজিলি একদম, এই মাছটা আরামসে, all over চলে যাবে India। অল ওভার ইন্ডিয়াতে এটা বাই চলে ফ্লাইট, যাবে। এটা বাই রোডে গেলে কিন্তু পসিবল হবে না। আচ্ছা। অনলি ফর ফ্লাইট, 24 ঘন্টা, মাছের কিচ্ছু হবে না। আপনাদের কাছ থেকেই মাছ কেন কিনবে? প্রচুর তো হ্যাচারি আছে, প্রচুর সাপ্লায়ার আছে। দেখুন দাদা, আমি স্টার্টিং থেকে একটা কথা বলেছি, বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি। কিন্তু এরপরে একটা কথা আছে, এই যে অতগুলো ভালো মাছ দেখলেন, ভালো কোয়ালিটির মাছ দেখলেন, এটা আপনি নেওয়ার পর, ভালো খাওয়ানোর পর, ভালো ওষুধ খাওয়ানোর পর বাড়বে, এটা কি গ্যারান্টি আছে? এটা কেউ দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারে, এটা আমরা দিতে পারি। কেন? একটা মাছের জগতে একটা জিনিস আছে, যেটাকে বলে আমরা ইনব্রিডিং ডিপ্রেশন। আচ্ছা, মানে যখন মাছ ব্রিড করা হয়, একটা মেয়ে মাছ, একটা ছেলে মাছ, যদি একটাই পুকুর থেকে নেওয়া হয় আর যদি ওখান থেকে বাচ্চাটা বেরোয়, মাছ যতই ভালো টেম্পার থাকুক, যতই ডিজিজ ফ্রি থাকুক, মাছ কিন্তু বাড়বে না। আচ্ছা, কেনার সময় আপনি বুঝতে পারবেন না, বুঝবেন 1 বছর পর বা 6 মাস পর, ততক্ষণ আপনার টাকা জলে চলে গেল, নষ্ট হয়ে গেল। আর আপনি যতই খাওয়াক না কেন, হ্যাঁ, যে ওজনের আশা করে সেটা আসবে না। সেটা আসবে না, এফসিআর বেশি আসবে, প্রোডাকশন কম আসবে। 5000 মাছ ভেবে নিন আপনি দিলেন পুকুরে, 500 মাছ পাবেন 6 মাস পর,
এই সব জায়গা থেকেই কাস্টমাররা বা ফার্মাররা অনেক ডিস্টার্ব আছে। আমরা স্টার্টিং থেকে এন্ডিং অবধি এই জিনিসটাই লক্ষ্য করি, যেন আমাদের যে মেয়ে আর ছেলে যে মাছ আছে যেন অন্য পুকুর থেকে আসে, ওখান থেকে যে বাচ্চাটা বেরোবে সেটা অবশ্যই 100% প্রফিটেবল হবে। এটাই Okay. আমাদের মেন টার্গেট, এটা কিন্তু কেউ বলে না। আচ্ছা, এটাই আমরা দেখি, আর তাই জন্য আজ অবধি রেকর্ড আছে কোনো ফার্মার কমপ্লেন করেনি। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, বাই চান্স কোনো মাছ আমরা চেম্বারে রেখেছি, হ্যাঁ, ড্যামেজ হয়ে গেল, ডিজিজ হয়ে গেল, আমরা সেই মাছ কিন্তু ফার্মারকে দিই না, আমরা নিজে লস খেয়ে যাব, কিন্তু সেই মাছ ফার্মারকে দিই না। আমরা কাস্টমার রিটার্ন কাস্টমার উপরে বিশ্বাস করি। একবার কাস্টমার আসলাম, মুরগি বানালাম, দিয়ে দিলাম, আপনার জায়গা, আমার জায়গা, সেটা না। কিন্তু আচ্ছা। যদি চাষি প্রফিটেবল হয়, আমি প্রফিটেবল হব, আবার ইনকাম হবে, আবার বিজনেস হবে। মাছ এমন একটা জিনিস যেটা কেনার সময় ভুল হলে আপনার 1 বছরের পুরো ইনভেস্টমেন্ট, পুরো পরিশ্রম জলে চলে যাবে। তাই সব সময় সঠিক জায়গায় আসার চেষ্টা করবেন, ভালো কোয়ালিটিতে কেনার চেষ্টা করবেন এবং মাছ দেখে কিনবেন। তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন আপনার ব্যবসায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে এইরকমই আরো নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।